বলে যে তোমরা বেশি ঠান্ডা পানিতে আমাকে গোসল দিও না, খুব গরম পানিতে গোসল দিও না। যখন শরীরকে আপনার মলে তেল মলা করে তখন বলে খুব জোরে জোরে আমাকে শরীরটা মর্দন করিও না, কারণ মৃত্যুর সময় আমার কষ্ট হয়েছে, অনেক ব্যথা পেয়েছি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মৃত্যুর সময় খুব কষ্ট হয়। যারা মুমিন ব্যক্তি হবে তাদের জানটা কবজ অতি সহজেই হবে, আর যারা বেঈমান কাফির তাদের জান কেমন ভাবে কবজ হবে, যে একটা কাঁটার মধ্যে ভেজা কাপড়কে ফেলে দিলে কাপড়টা টানলে পরে এইরকম ভাবে ছিঁড়তে ছিঁড়তে আসবে, তো ওই বেঈমান কাফিরদের জানটা ওই রকম ভাবে আপনার কবজ করবে, জানটাকে আপনার ওইভাবে ছিঁড়তে ছিঁড়তে তার বের হবে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, নেক কাজ করুন, ভালো কাজ করুন, আসানের সহিত আপনার জানটা কবজ হবে। ওই মৃত্যু ব্যক্তি বলতে থাকে আমাকে বেশি ঠান্ডা পানিতে গোসল দিও না, গরম পানিতে গোসল দিও না, কুসুম কুসুম পানিতে গোসল দাও, মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, ওই মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যখন আপনার কাফন পরাতে লাগবে, ওই সময়তে বলবে যে তোমরা মুখটা আমার বিলম্ব করে ঢাকিও, কারণ আর আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে পাবে না, মুখটা একটু তোমরা দেরিতে ঢাকিও। বেরাদার যখন আপনার ওই মৃত্যু ব্যক্তিকে খাটে করে নিয়ে আপনার কবরস্থানের দিকে আপনার রওনা হবে, ওই মৃত্যু ব্যক্তি বলতে থাকবে যে তোমরা কি সবাই আমার সঙ্গে কবরস্থানে যাবে? বেরাদার মৃত্যু ব্যক্তি এই কথা বলে কিন্তু আমরা শুনতে পাই না। বেরাদার মৃত্যু ব্যক্তিকে যখন আপনার ওই কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যখন জানাজা পড়ে যখন কবরের মধ্যে আপনার কবরের মধ্যে রাখা হবে, দুইজন কবরের মধ্যে নেমে যাবে, তখন ওই মৃত্যু ব্যক্তি আবার বলবে যে তোমরা সবাই আসলে আর শুধু তোমরা দুইজন কি আমার সঙ্গে যাবে? বেরাদার ওই মৃত্যু ব্যক্তি বলবে যে তোমরা আমার জন্য একটু দোয়া করে যেও, কারণ এই কবরের মধ্যে তোমাদের কেউ একদিন আসতে হবে, তোমরা অতএব আমার জন্য একটু দোয়া করে যেও। জোরে বলুন। মৃত্যু ব্যক্তি বলে কিন্তু আমরা শুনতে পাই না। অনেক মানুষ আছে দুনিয়াতে মাটি দিয়ে আপনার বাড়ি চলে আসে, দোয়া করে না, এরকম মানুষ আছে না নাই? আছে দুনিয়াতে, মাটি দিয়ে চলে আসে, দোয়া করে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনাকে আমাকে ওই কবরের মধ্যে যেতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনি ওই জানাজাতে যদি অংশগ্রহণ করেন তাহলে আপনি কত নেকি পাবেন? 2 কেরাত নেকি পাবেন জানাজাতে অংশগ্রহণ করলে। 1 নেকি দাফনে অংশগ্রহণ করলে আপনার 2 কেরাত নেকি পাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো কেরাত জিনিসটা বুঝতে পারলাম না। নবী আমার বলতে আছেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো, 1 কেরাত মানে হচ্ছে একটা উহুদ পাহাড়ের ওজন যতটা হবে অতটা সমান হচ্ছে 1 কেরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, জানাজায় অংশগ্রহণ করলেন 1 কেরাত নেকি পাবেন, আপনার দাফনে অংশগ্রহণ করলেন 2 কেরাত আপনার নেকি পাবেন, 2টা উহুদ পাহাড়ের সমান আপনার নেকি পাওয়া যাবে। বলবেন যে তাহলে আমরা তো উহুদ পাহাড়ের সমান নেকি পেয়েছি, আর নামাজ পড়ার দরকার নাই। অনেকে এরকম হুসমটা আছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নামাজ কাওয়ারের জন্য মাপ নাই। মাওলানা সাহেব বলতেছিলেন কত সুন্দর নামাজের ব্যাপারে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, জানাজা যে অংশগ্রহণ করেছেন ওই ব্যক্তি যদি আপনার মুর্দা ব্যক্তি যদি গুনাহগার হয় গো,
তাহলে আপনারা যে অংশগ্রহণ করেছেন জানাজাতে, তার জন্য আপনারা দোয়া করবেন। ওই দোয়ার ওসিলায় হয়তো ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মৃত্যু ব্যক্তি যদি আপনার নেককার হয়, তাহলে আপনারা জানাজাতে অংশগ্রহণ করেছেন, ওই নেককার মৃত্যু ব্যক্তির কারণে হয়তো আপনাদের গুনাহ রাশি মাপ হয়ে যেতে পারে। তাহলে জানাজাতে অংশগ্রহণ করলেন, ওই মৃত্যু ব্যক্তি যদি নেককার হয়, তাহলে উনার ওসিলায় আপনাদের গুনাহ মাফ হবে। আর ওই ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তি গুনাহগার হয়, তো আপনাদের দোয়ার ওসিলায় হয়তো তার গুনাহটা মাফ হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই মৃত্যু ব্যক্তিকে কবরে দাফন করার পরে যখন আপনার 40 কদম পার হয়ে চলে আসবে, ওই সময়তে একজন ফেরেশতা এসে কবরের মধ্যে হাজির হবে, যার নাম হলো রোমাত ফেরেশতা। ওই রোমাত ফেরেশতা আসার পরে তাকে উঠিয়ে বসিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে কি নেক কাজ করেছো, কি গুনার কাজ করেছো, তুমি আমাকে লিখে দাও। ওই মৃত্যু ব্যক্তি বলবে, এই জায়গাতে তো আমার কাছে খাতা নাই, আমার কাছে তো কলম নাই, আমি কোন জিনিসে লিখব? আল্লাহর ফেরেশতা বলবে, তোমার কাফনটাকে খাতা তৈরি করো, তোমার আঙুলটাকে কলম তৈরি করো, আর তুমি লিখে দাও দুনিয়াতে কি নেক কাজ করেছো, দুনিয়ার মধ্যে কি গুনার কাজ করেছো, একটু তুমি লিখে দাও। ওই মৃত্যু ব্যক্তি দুনিয়াতে কি নেক কাজ করেছে গো, ওই আপনার কাফনের মধ্যে লিখে দেবে, কিন্তু আর গুনার কাজগুলো লিখবে না, লিখবে না। আল্লাহর ফেরেশতা বলবে, কেন গুনাহগুলো কেন লিখছো না, বলো বলো। চুপ করে থাকবে। রোমাত ফেরেশতা বলবে, তুমি তাড়াতাড়ি গুনার কাজটা লেখো, দুনিয়াতে কি গুনাহ করেছো একটু তাড়াতাড়ি লিখে দাও। ওই মৃত্যু ব্যক্তি বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমার গুনাহগুলো লিখতে আমাকে লজ্জাবোধ হচ্ছে। আল্লাহর ফেরেশতা বলবে, দুনিয়াতে গুনাহ করেছো, তোমাকে কি তখন লজ্জা লাগেনি? এখন লজ্জা করে লাভ কি হবে? দুনিয়াতে গুনাহ করেছো, তখন লজ্জা লাগেনি, আর এখন তোমাকে খাতাতে লিখতে লজ্জা লাগছে? দেখো, তখন ভয়ে আপনার মৃত্যু ব্যক্তি গুনার কাজগুলো লিখে নেবে। লিখে দেওয়ার পরে ওই আপনার যেন আল্লাহর ফেরেশতা ওইটাকে তাবিজের মতন বানিয়ে তার ঘাড়ের মধ্যে ঝুলিয়ে দেবে। এরপরে আপনার মন কান্নাগির এসে যেন হাজির হয়ে যাবে, তাকে বলবে, বলো বলো তোমার রব কি? তখন ওই ব্যক্তি ইমানদার যদি হয়, তাহলে বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। তোমার দিন কি? তখন ওই বলবে, দিন ইসলাম। তখন আবার তৃতীয় প্রশ্ন করবে যে এই ব্যক্তি সম্বন্ধে কি জানো? তখন বলবে, ইনি হচ্ছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার বেঈমান হয়, ওই ব্যক্তি শুধু বলবে, হা হা আল্লাহদ্রি, হা হা আল্লাহদ্রি, আমি কিছুই জানি না। যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, তখন আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, একে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, সাপ বিচ্ছিয়েছে, তাকে যেন দংশন করতে থাকবে, এই আযাব চলতে থাকবে। সে যদি প্রকৃত আল্লাহর বান্দা হয়, এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, তার জন্য জান্নাতে বিছানা বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে বিছানা বিছিয়ে দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই প্রশ্নের উত্তর আমাদের সবার জানা আছে না নাই? কিন্তু যদি আপনি ভালো কাজ করে থাকেন, তাহলে ওই জায়গাতে আপনার কবরে গিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। না হলেও আপনি যদি নেক কাজ না করে যান, এই উত্তর দিতে পারবেন না। তখন শুধু হা হা লাদরি, হা হা লাদরি।
ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই বলবো যে নামাজটা পড়ার চেষ্টা করেন, নামাজ আদায় করেন। রমজান মাস পেয়েছেন, 11 মাস তো গুনাহ করছেন, ঘুরে বেড়াচ্ছেন। আরে এই রমজান মাস পেয়েছেন, রহমত বরকতের মাস পেয়েছেন, এই রমজান মাসে একটু নেকি করার চেষ্টা করেন।